নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার এফসির অন্যতম কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি খবর সামনে এসছে, যে খবরটা আমরাও হাতে পেয়েছি, যার অর্ডারটা কিছুটা, সেটা হলো গিয়ে 19শে মার্চ। 19শে মার্চ একটা ডেডলাইন আদালত বেঁধে দিয়েছে, যা পর্যন্ত কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না ইস্ট বেঙ্গলকে। মুভ করেছিল ডায়মন্ড হারবার এফসি কোর্টে এবং তার উপরই এই স্টে অর্ডারটা আসে। আকাশবাবু, আপনাকে স্বাগত। যদি এই বিষয়ে আমাদের ধন্যবাদ। ডিটেলে একটু জানান। না, আমরা বিভিন্ন চিঠির মাধ্যমে এবং আইএফএ কে অনেকবার করে রিকোয়েস্ট করি যে আমাদের যেইভাবে ডেটস গুলো দেওয়া হচ্ছে এটা ঠিক না, আমাদের সাথে আলোচনা হচ্ছে না এবং ঘন ঘন ডেটস দেওয়া হচ্ছে। আমরা প্রথমেই মিটিং করে, মিটিং এর সময় যখন আইএফএ আমাদের তিনটে ক্লাবকে, ইস্ট বেঙ্গল, মোহামেডান আর আমাদের যখন ডাকা হয়, তখন আমাদের তিনজনকে বলেছিলাম যে তিনজনেই সহমত হয়েছিল যে সন্তোষ ট্রফির পর যাতে খেলাটা দিতে। আর আমাদের আই লিগ যেহেতু চালু হবে, আমরা রিকোয়েস্ট করেছিলাম আই লিগের মাঝখানে যেন খেলাটা দিয়ে দেয়। তখন বেশ 10-20 দিনের ভালোই একটা গ্যাপ ছিল, তখন করে দিতে পারতেন। তারপরে ওনারা খেলা দিয়েছেন। এবার যেভাবে শিডিউলটা হয়েছে, শিডিউলটাতে আমাদের খেলা হয়ে যাচ্ছে 13 তারিখ, মানে হুম। ইস্ট বেঙ্গলের সাথে যে ম্যাচটা ছিল। হ্যাঁ। তারপরে আরএফডিএল এর ম্যাচ 14 তারিখ। হুম। তারপর আবার আই লিগের ম্যাচ 16 তারিখ, আবার 24 ঘন্টা গ্যাপে আবার দিচ্ছে 18 তারিখ আমার সাথে হুম। মোহামেডানের ম্যাচ। তারপর আবার দুদিন পরে আমার আই লিগ। তো এই যে একটা চাপা শিডিউল, এইটার জন্য পক্ষে আমাদের সম্ভব না। কারণ কি, এবার তখন আইএফএ কি করছে, একটা আই ওয়াশের জন্য উনি রাত্রিবেলায়, সন্ধেবেলায়, ইস্টবেঙ্গল খেলার আগের দিন, দুদিন আগেই আমাকে জানাতে পারতো। হ্যাঁ। সেটা না জানি আমাকে রাত্রিবেলা বলছে আমি আরএফডি এর খেলা ক্যান্সেল করে দিয়েছি। তা তুমি খেলে নাও, তো আমাকে সেটা দুদিন আগে জানাতে পারতো। তা আমি প্রতিবাদ জানিয়েছিলাম, পক্ষপাতিত্ব, তো সেটা জানিয়েই আমরা এই সব বিষয় নিয়ে আমরা কোর্টে গেছিলাম। সেই ক্ষেত্রে ওনারা স্থগিতাদেশ দিয়েছেন যাতে চ্যাম্পিয়ন না ঘোষণা করতে পারে 19 তারিখ অব্দি। হুম। আখেরে এই ধরুন যে চ্যাম্পিয়নশিপ ঘোষণা না করাটা, সেটা তো একটা বিষয়, কিন্তু যেভাবে আপনি মানে যেটা বলছেন এবং আমরাও যেটা দেখছি, যেরকম পক্ষপাতিত্বের বিষয়টা তুললেন, সেক্ষেত্রে কি পরবর্তী যে কলকাতা লিগ, অর্থাৎ 2025-26 মরশুমের যে কলকাতা লিগ, সেখানে কি ডায়মন্ড হারবার এফসি কে আমরা প্রতিনিধিত্ব করতে দেখতে পারবো, নাকি সেটাও মানে না, পর্যালোচনার বিষয় থাকবে? না, সেটা কোনো পর্যালোচনার বিষয় না, সরি। হুম। কারণ কি, কলকাতা লিগের মাধ্যমে আমাদের ক্লাবকে 5 জন চিনেছে। হুম। কলকাতা লিগকে কখনো হেয় করি না, হুম। কখনো ছোট করি না। এই লিগটা যথেষ্ট বড় লিগ এবং যথেষ্ট প্রাচীনতম লিগ। এবং এই লিগটার জন্যই কিন্তু আজকে ক্লাব আমাদের এত ফেমাস হয়েছে এবং আমরা খেলে খেলে আস্তে আস্তে নিজেদের পারফরমেন্সের জন্য আমরা আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করছি। একেবারে। হুম। তো আমরা কলকাতা লিগকে কখনোই ছোট করব না। আমি জাস্ট একটাই রিকোয়েস্ট, কলকাতা লিগ যারা ম্যানেজমেন্ট করছে তারা যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারে, আজকেও কলকাতা লিগের মতন অনেক কম লিগ আছে যারা সাকসেসফুল। ঠিক আছে। যারা ম্যানেজমেন্টে যারা আছেন, কলকাতা লিগকে কখনো ছোট করা উচিত না। বিভিন্ন ছোট বড় প্লেয়ার যারা অনেক বড় হয়েছে তারা এখান থেকেই উঠেছে। তো আজকে যেমন ইন্ডিয়ার টপ লেভেলে যারা খেলছে, হুম। তো সেখানে লিগটাকে কখনো আমরা ছোট করি না। বাট আমরা বলবো দয়া করে যে ম্যানেজমেন্টটাকে যেন ঠিক করুন এবং যেন খুব স্পষ্টতভাবে যখনই ফিক্সচার হচ্ছে যেন সবার জন্য যেন সমানভাবে ফিক্সচার হয়, যেন স্পষ্টতভাবে জিনিস হয়। আজকে আমরা আই লিগ 3 খেলছি, আই লিগ 2 খেলছি, আমি সিজনের শুরুতেই পুরো ফিক্সচার পেয়ে যাচ্ছি, কিন্তু যখন আমি কলকাতা লিগ খেলছি পাচ্ছি না। এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমি কলকাতা লিগের শুরুতে খেলছি, যখন আমার ফিক্সার দেওয়া হচ্ছে তখন লটারির মাধ্যমে দেওয়া হচ্ছে। লটারির মাধ্যমে দিলে কি হয়, তাহলে প্রত্যেকটা ক্লাবের জন্য সমানভাবে দেখা হয়। সে কোন গ্রুপ কঠিন পড়ছে, কোন গ্রুপ লুজ পড়ছে, সেটা বড় ব্যাপার না, কিন্তু জিনিসটা স্পষ্টত ঠিকভাবে সঠিকভাবে হচ্ছে। কিন্তু যেই চলে যাচ্ছে আমরা সুপার সিক্সে, তখনই কেউ রুমে বসে মধ্যে ফিক্সার করে দিচ্ছে। তখন কেন আমরা লটারি করছি না? কেউ কখনো আবার কোনো হ্যাঁ, এবার মোহামেডানের আই লিগ ছিল, আইএফএ কি করেছে, মোহামেডানকে আগে 5টা ম্যাচ দিয়ে দিয়েছে। না, সেটা তো ঠিক না। আজকে মোহামেডানের অসুবিধা সুবিধা থাকতে পারে, কিন্তু তুমি তো আইএফএ, তোমার তো উচিত যে এত আরো 5 জনের যেন অসুবিধা না হয়। তাহলে আমি কলকাতা লিগটা আরো দুদিন আগে শুরু করবো, যেহেতু আমার মোহামেডানের আই লিগ আছে। এই বিষয়গুলো, এই ছোটখাটো বিষয়গুলো যেন, চ্যাম্পিয়নশিপে আমরা সবাই আছে, কেন মোহামেডান আগের থেকে 6টা ম্যাচ খেলবে? ওদের প্রবলেম হতে পারে, ডেফিনেটলি হুম। ওদের প্রবলেম আছে, আই লিগ তাড়াতাড়ি শেষ করতে হবে, কিন্তু এই যে তাড়াতাড়ি শেষ করতে হবে, তাহলে আমাকে আইএফএ কে কি করতে হবে অ্যাজ এ বাংলার টিম, যেহেতু আইএফএ এর মোহামেডান যখন আই লিগের জন্য প্রতিনিধিত্ব করছিল, তাহলে সেটা যেমন দেখা উচিত। তো সেটা দেখতে গিয়ে যেন 5 জন যাতে প্রবলেম নয়, সেটাও যেন আইএফএ দেখা উচিত। তো একেবারে। আইএফএ কে কি করা উচিত, যেন লিগটা আমি আগে শেষ করে ফেলবো, হুম। আগের থেকে শুরু করব। হুম। তুমি আগের বছরও আমার সেম প্রবলেম হয়েছে ইস্ট বেঙ্গলের সাথে খেলতে। আমি ইস্ট বেঙ্গলের সাথে খেলতে গিয়ে সুপার সিক্স আমাকে 1 মান্থ ওয়েট করতে হয়েছে, যেখানে আমি ইস্ট বেঙ্গলের সাথে খেলতে গিয়ে আমি 16 জনকে নিয়ে খেলেছিলাম, ইনক্লুডিং গোল। হুম। টুর্নামেন্ট কমপ্লিট, বেঞ্চ কমপ্লিট করতে পারিনি। এই বিষয়গুলো নিয়েই বলছি, কলকাতা লিগ কখনো ছোট না, কিন্তু যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাকে যেন ঠিক করা উচিত।
যারা আইএফএ শীর্ষকর্তা যারা আছেন তাদেরকে যেন দায়িত্ব নিয়ে এগুলো করা উচিত, দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ আকাশবাবু আমাদের থ্যাংক সঙ্গে ইউ। কথা বলার জন্য এবং পুরো বিষয়টা তুলে ধরার জন্য।